1/√3 - 1 √3 ধারাটির পঞ্চম পদ কত? এখন এই ধারাটি গুণোত্তর দ্বারা নাকি সমান্তর দ্বারা এটা আমার প্রথমে বুঝতে হবে। এই ধরনের অঙ্ক থাকলে সাধারণত গুণোত্তর দ্বারা হয়। এখন আমরা কীভাবে বুঝবো এটি গুণোত্তর দ্বারা কিনা? গুণোত্তর দ্বারা বোঝার সহজ উপায় হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে এবং তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করতে হবে। যদি দুটি ভাগফলের সমান হয় তাহলে সেটি হবে কি গুণোত্তর দ্বারা। তাহলে আমরা লিখব ধারাটির প্রথম পদ। ধারাটির প্রথম পদ। ধারাটির প্রথম পদকে সাধারণত এই দ্বারা প্রকাশ করে। তাহলে ধারাটির প্রথম পদ ইকুয়াল প্রথম পদ হচ্ছে 1/√3। এখন আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব এবং তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি। তাহলে লিখব এখানে -1 ভাগ 1/√3 সমান তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ √3 - 1। তাহলে হলো -1 গুণ ভাগ থাকলে গুণ হয়ে ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে √3 1টা নিচে যাবে আর 1 এর কোনো ভ্যালু নাই। আর এখানে 1কে √3 দিয়ে ভাগ করলে √3 প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে দুটো যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস √3 = -√3। দেখা গেল যদি আমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি এবং তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি উভয় ক্ষেত্রে ভাগফলটা সমান হলো। তাহলে এটা কি হলো? এটা হলো গুণোত্তর দ্বারা। তাহলে আমি কি লিখবো? যে ধারাটি একটি গুণোত্তর। তাহলে আমি লিখবো যে অতএব ধারাটি গুণোত্তর দ্বারা। এখানে ধারাটির পঞ্চম পদ বের করতে বলছে। যদি এরকম পদ বের করতে বলে তাহলে সাধারণত আমরা ধারাটি গুণোত্তর দ্বারা n-তম পদের সূত্র ব্যবহার করে বের করবো। আর গুণোত্তর দ্বারা n-তম পদের সূত্র হচ্ছে a গুণ r⁻n-1। এই সূত্র ব্যবহার করে আমরা পঞ্চম পদটা বের করব। তো আমি লিখবো এখন আমরা জানি গুণোত্তর দ্বারা n-তম পদ সমান a গুণ r উপরে সূচক বা পাওয়ার হবে n-1। যেহেতু আমার ধারাটি পঞ্চম পদ বের করতে বলছে তাহলে আমি লিখবো যে ধারাটির পঞ্চম পদ a r। এখন পঞ্চম পদ হবে n এর মান হবে 5, যেহেতু এখানে পঞ্চম পদ বলছে তাহলে 5 - 1। এখন আমার কি a এর মান আর r এর মানটা আমার বের করতে হবে। আমরা প্রথমে এর মানটা পেয়েছিলাম, গুণোত্তর দ্বারা প্রথম পদকে এ বলা হয়, তাহলে এর মানটা পেয়েছিলাম কত 1/√3। এখন আমরা r এর মানটা বের করব। r কে সাধারণ অনুপাত বলা হয়। আমরা যে দুইটা বের করলাম যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এবং তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এটাকে বলে সাধারণত সাধারণ অনুপাত। তাহলে গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত হলো ধারাটি একটি গুণোত্তর দ্বারা, তো ধারাটির সাধারণ অনুপাত r ইকুয়াল -√3। তাহলে আমরা এর মান পেলাম 1/√3 এবং সাধারণ অনুপাত আর এর মান পেলাম -√3। তাহলে প্রথমে এর মানটা লিখবো। এর মান হচ্ছে 1/√3, এর সাথে আর গুণাকার আছে, আর এর মান -√3 এবং এর উপরে পাওয়ার 5 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে পাওয়ার থাকে কত 4। এখানে -3 এর উপর পাওয়ার যেহেতু 4টা এজন্য -3 কে গুণাকারে 4 বার লিখলাম। তাহলে আমরা লিখতে পারি 1/√3। এখন দুইটা √3 যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস তাহলে হবে কত, আর দুইটা রুট একসাথে গুণ হলে তো রুটটা তাহলে কি হবে √3 এর উপরে হোল স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস আর √3 গুণ হলে √3 হোল স্কয়ার। আর যেহেতু প্লাস, এটা প্লাস না লিখলেও প্লাসই বোঝায়। আবার একই সাথে এটা মাইনাস মাইনাসে প্লাস √3 গুণ হলে √3 হোল স্কয়ার। তাহলে এটা যেভাবে সেভাবে রাখি, √3 হোল স্কয়ারে লেখা যায় 3, আবার এইটা √3 হোল স্কয়ারে লেখা যায় 3। তাহলে এটাকে আমরা 1 দিয়ে যদি 3 কে গুণ করি, আবার 3 কে গুণ করি তাহলে 3 একে 3 আবার গুণ 3 ভাগ √3। এখন এই জায়গায় যদি একটা √3 আছে এই জন্য আমরা এখানে দুইটা 3, যে কোনো একটা 3 কে আমি গুণাকার দুইটা √3 লিখব। একটি পূর্ণ সংখ্যাকে দুইটি বর্গমূল সংখ্যার গুণফল হিসাবে লেখা যায়। তো এটা 3 ঠিক রাখলাম আর এটা দুইটা √3 লিখে দিলাম, কারণ যেহেতু হরের মধ্যে একটা √3 আছে। কারণ এই √3 যদি আমি ভাগ করি তাহলে কাটা, তাহলে এখানে 3 আর এখানে √3 গুণ হলে গুণফলটা হবে 3√3। তাহলে এটাই হবে আমার ধারাটির পঞ্চম পদ। আমার চেয়েছে ধারাটির পঞ্চম পদ বের করতে, তাহলে ধারাটির পঞ্চম পদ হবে 3√3। আশা করি সবাই বুঝতে পারছেন।